আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুরুদ্দিন ইসলাম। আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা হয়তো ইতোমধ্যেই জেনে গেছেন ওপো বা তাদের এন্ট্রি বাজেট সেগমেন্টে আরও একটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। আর এটি হচ্ছে ওপো A2x স্মার্টফোনটি। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে লো বাজেট সেগমেন্টে এই ফোনটিতে ব্যবহার করা হচ্ছে চমৎকার সুন্দর ডিজাইন, মিডিয়াটেক ডায়মেনসিটির একটি চিপসেট, আরও থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে নাকি এই বাজেটে মার্কেটে আরো কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ফার্স্ট অফ অল যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এতে আর নতুন করে কিছু বলার নেই। বরাবরের মতো আপনারা সকলেই জানেন সাধারণত ওপ্পোর স্মার্টফোনগুলোর ডিজাইন একেবারে আকর্ষণীয় লেভেলের হয়ে থাকে। এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। বিশেষ করে ওপ্পো A2x এই স্মার্টফোনটির ডিজাইনও কিন্তু করা হয়েছে একদম অসাধারণ লেভেলের। আর এই ফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের একটি সম্মিলিত ব্যাক প্যানেল। তবে ফোনটির পেছনে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের সম্মিলিত ব্যাক প্যানেল ব্যবহার করায় ফোনটিকে যখন আপনারা কাভার ছাড়া ব্যবহার করবেন, তখন এই ফোনটির পেছনে স্ক্র্যাচ পরে যেতে পারে। তাই আমি রিকমেন্ডেশন করবো আপনারা ফোনটি ব্যবহারের সময় এই ফোনটির পেছনে অবশ্যই একটি কাভার লাগিয়ে নেবেন। আর ফোনটির থিকনেস করেছে 8.1 মিলিমিটার। একই সাথে এই ফোনটির ওয়েট ব্যবহার করেছে 185 গ্রাম। আর সবচেয়ে ভালো বিষয় যেটি রয়েছে, এটি হচ্ছে এই ফোনটিতে ব্যবহার করেছে IP54 এর ডাস্ট অ্যান্ড ফ্লাশ রেজিস্ট্যান্ট, যার মানে এই ফোনটিতে হালকা পানির ছিটে ফোঁটা অথবা ধুলোবালি প্রবেশ করতে পারবে না। আর ফোনটির রিয়ার প্যানেলে আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ। একই সাথে ফোনটির ফ্রন্ট পার্টে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে একটি ইউ-শেপ নথ ক্যামেরা সেটআপ। এই ফোনটিকে আপনারা ব্ল্যাক, গোল্ড অ্যান্ড পার্পল এই তিনটি কালারই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি এই ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এতে ব্যবহার করেছে 6.56 ইঞ্চের একটি IPS LCD প্যানেলের ডিসপ্লে। ফোনটিতে IPS LCD প্যানেলের ডিসপ্লে ব্যবহার করা সত্ত্বেও এতে কিন্তু ব্যবহার করেছে 90 হার্জ হায়ার রিফ্রেশ রেট। আর ফোনটির ডিসপ্লেটিতে 90 হার্জ হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করায় মোটামুটি স্মুথ লেভেলের একটি পারফরমেন্স ফোনটির ডিসপ্লেটি থেকে আপনারা পেয়ে যাবেন। তাছাড়া পিক ব্রাইটনেসের জন্য এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 720 নিটসের পিক ব্রাইটনেস। ফোনটিতে 720 নিটসের পিক ব্রাইটনেস ব্যবহার করায় ফোনটিকে আপনারা লো লাইটে ইজিলি ব্যবহার করতে পারবেন। কিন্তু এই ফোনটিকে যখন আপনারা সানলাইটে ব্যবহার করতে যাবেন, সেই সময় এই ফোনটির ডিসপ্লে থেকে হিউজ পরিমাণে একটি আলোর ঘাটতি ফেস করতে হবে। এছাড়াও কিন্তু এই ডিসপ্লেটিতে ব্যবহার করছে HD+ রেজুলেশন। ফোনটিতে HD+ রেজুলেশন ব্যবহার করায় ফোনটির ডিসপ্লে দিয়ে যখন আপনারা কোনো কন্টেন্ট ওয়াচিং করবেন, সেক্ষেত্রে ফোনটির এই ডিসপ্লেটি থেকে আপনারা অনেকটা রেজুলেশন ঘাটতি ফেস করতে হবে। ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে, তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। থার্ডলি যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, আমি কিন্তু ভিডিওর শুরুতেই বলে দিয়েছি এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করেছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 13 মেগাপিক্সেলের। সেকেন্ডারি থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ক্যামেরা। তবে ফোনটির রিয়ার প্যানেলে কোনো ধরনের আল্ট্রা ওয়াইড সেন্সর ব্যবহার করা হয়নি। কিন্তু বাজেট সেগমেন্টে এই ফোনটিতে অন্ততপক্ষে 2 মেগাপিক্সেল অথবা 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড সেন্সর ব্যবহার করা অতীব জরুরি ছিল। ফোনটির রিয়ার ক্যামেরা সেকশন দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারছেন 1080p 30fps রেজুলেশন, অর্থাৎ ফুল HD+ রেজুলেশনে। আর সেলফিতে আসলে সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনটিতে ব্যবহার করছে 5 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর। ফোনটির সেলফি ক্যামেরা দিয়েও আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারছেন 1080p 30fps রেজুলেশনে। এই ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে, পারফরমেন্স হিসেবে এই ফোনটিতে রান করবে ColorOS 13.1 বেসড অন Android 13। আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে মিডিয়াটেক Dimensity 6020, যেটি 7 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করে একটি অক্টাকোর চিপসেট। বরাবরের মতো আপনারা সকলেই জানেন এই চিপসেটটি কিন্তু অতটাও পাওয়ারফুল কিংবা গেমিং চিপসেট নয়। তবে লো বাজেট সেগমেন্টে এই চিপসেটটি থেকে মোটামুটি আপনারা ভালো মানের একটি পারফরমেন্স পেয়ে যাবেন। আর জিপিইউ হিসেবে এই ফোনটিতে ব্যবহার করেছে Mali G57MC2। ফোনটিকে আপনারা 6128, 8256 অ্যান্ড 12256 এই তিনটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন। এছাড়াও স্টোরেজ টাইপ হিসেবে এই ফোনটিতে ব্যবহার করছে UFS 2.2 এবং ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি ডেডিকেটেড ম্যাক্রো SD কার্ড স্লট ইজিলি ব্যবহার করতে পারবেন। ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলতে গেলে, এই ফোনটিতে ব্যবহার করেছে 5000 মিলিঅ্যাম্পের একটি সুবিশাল মাপের লিথিয়াম পলিমার ব্যাটারির সাথে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এছাড়া সিকিউরিটি হিসেবে এই ফোনটি থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। আর ফিচার হিসেবে ফোনটিতে 3.5mm অডিও জ্যাক, USB টাইপ-C, ব্লুটুথ সহকারে প্রায় সকল ধরনের ফিচার পেয়ে যাচ্ছেন। তবে এই ফোনটিতে রেডিও অথবা NFC-র মতো ফিচারগুলো আপনারা পাচ্ছেন না। ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে, এই ফোনটির প্রাইস ইন্ডিয়ান মার্কেটে প্রায় 15 থেকে 18 হাজার রুপির মতো হতে পারে।
আর বাংলাদেশি মার্কেটে এই ফোনটির প্রাইস প্রায় 20,000 টাকার মতো হতে পারে। তো আপনারা যারা এইরকম বাজেট সেগমেন্টে চমৎকার সুন্দর একটি ডিজাইনের স্মার্টফোন কিনতে চান তাহলে কিন্তু আপনারা এই ফোনটির জন্য ওয়েট করতে পারেন। আর যদি আপনারা এইরকম বাজেট সেগমেন্টে ভালো মানের পারফরমেন্স এবং ভালো মানের ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন কিনতে চান তাহলে আপনাদের জন্য আদার অপশন থাকতে পারে। এই ফোনটি ইন্ডিয়ার মার্কেটে 2024 সালের ফেব্রুয়ারি মাসের 21 তারিখে লঞ্চ হতে পারে। আর যদি ফোনটি 21 তারিখে ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ করা হয় তাহলে ধারণা করা যায় এই ফোনটিকে আপনারা বাংলাদেশি মার্কেটে মার্চ মাসের দিকে পেয়ে যেতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে এই ফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।